তোমার প্রেডিকশন সবসময় কাজে লাগে, সবসময় মাস প্রেডিকশন দেখেছি সবকিছু ফলে যাও। তুমি বলো আমাকে যে বছরের শেষের দিকে কি হতে চলেছে। এখন কিন্তু চলবে রাহু মঙ্গলের খেলা। রাশি অনুযায়ী যদি দেখতে যাই, এখন কিন্তু চাপে থাকবে, একটু মকর রাশি থাকবে চাপে। তাদের অর্থের দিকগুলো কিন্তু খুব খারাপ যাবে। আদার্স যে রাশিগুলো আছে তাদের কর্মস্থানগুলো জায়গাগুলো একটু সমস্যা হবে, অনেকে কাজ চলে যেতেও পারে। দেশ বলো, পৃথিবী বলো, সমস্ত দেশ নিয়ে বলছি, এই সময়টা প্রচুর অগ্নিকাণ্ড হবে, অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে, ভূমিকম্প প্রচুর হবে, আগ্নেয়গিরি জেগে উঠতে পারে, পাহাড় নিয়ে কোনো বাজে নিউজ আসতে পারে। নেপাল, উত্তরাখণ্ড, কাশ্মীর, সিকিম, এসব জায়গা দিয়ে কিন্তু একটা বাজে নিউজ কিন্তু আসতে পারে। কোনো হেভিওয়েট নেতা মন্ত্রী মারা যেতে পারে, কোনো বড় সেলিব্রিটি, কোনো বড় মাপের সেলিব্রিটি মৃত্যুর যোগ কিন্তু এই ডিসেম্বরের মধ্যে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু রয়েছে। একটা মানুষ অবখাতে মারা যাচ্ছে, তাহলে আত্মা কি এখানে আটকে থেকে যাচ্ছে? কেউ ট্রেনে কাটা পড়লো, কেউ সুইসাইড করলো, সে এমন কিছু কর্ম করেছে যাকে এই জন্মে এসে তাকে অপঘাতে মৃত্যু হতে হচ্ছে। যারা অবখাতে মারা যাচ্ছে তারাই কি শুধু ভূত প্রেত হচ্ছে? না, যারা আমাদের মতো তান্ত্রিক হয়ে যারা ভূত পিশাচ নিয়ে কাজ করছে, যারা মানুষের ক্ষতি করে যাচ্ছে, বান মারা থেকে শুরু করে উচ্চেটন ক্রিয়া যেগুলো করে সৎকর্ম যারা করে যাচ্ছে, তারা তর্মগুণের মধ্যে কাজ করছে। তো তারা হচ্ছে এইসব ভূত প্রেতের পরিণত হচ্ছে। মৃত্যু তো মানুষের হয়, মৃত্যু শরীরের হয়, আত্মার মৃত্যু হয় না। মৃত্যু হওয়ার পরে তার সঙ্গে কি ঘটছে? মৃত্যুর পরে আত্মা যে এখানে যাবে আর কি, সেটা তার কর্মফলের উপর ডিপেন্ড করবে। মৃত্যু যে পরে আত্মা কিন্তু তার নিজের বাড়িতেই থাকে, যতক্ষণ না তার শ্রাদ্ধ শান্তি কাজ হচ্ছে ততক্ষণ ওর মধ্যেই থাকবে, কারণ একটা মায়া। বিভিন্ন স্বাদের পডকাস্ট দেখতে এবং বিভিন্ন টপিকের উপর নানা ইনফরমেটিভ এপিসোড শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। আশা করছি সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। প্রত্যেকটা এপিসোডের মতন আজকের এপিসোডও তোমাদের জন্য খুব স্পেশাল একটা এপিসোড। আজকের এপিসোডে আমাদের গেস্ট রয়েছে তোমাদের সকলের প্রিয় রানা শাস্ত্রী, অর্থাৎ রানাদা। এই এপিসোডগুলো, রানাদার এপিসোডগুলো সবসময় খুব স্পেশাল হয়, কারণ এই এপিসোডগুলো ছোট হলেও প্রচণ্ড ইনফরমেটিভ হয়। এমন কিছু কোয়েশ্চেন উত্তর আমরা টু দ্য পয়েন্ট কথা বলি, যেই কথাগুলো শোনা আপনাদের ভীষণ পরিমাণ জরুরি। আমি চাইবো এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু, যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যারা আমার সঙ্গে আমার স্টুডিওয়ে এসে নিজের জীবনের কোনো ভৌতিক অভিজ্ঞতা, কোনো অলৌকিক অভিজ্ঞতা শেয়ার করতে চান সরাসরি ক্যামেরার সামনে, তারা আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নম্বরে। যারা আমাদের আজকের গেস্ট রানাদার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জীবন নিয়ে প্রেডিকশন বা কনসালটেন্সি নিতে চান কোনো অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে, তারাও স্ক্রিনে দেওয়া নম্বরে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, মৃত্যু আমাদের মানুষের জীবনে, জন্ম মৃত্যু এটা এক চিরন্তন সত্য। জন্মিলে মরিতে হবে, এই কথাটা আমরা সকলে ছোট থেকেই জানি। আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আসবে, কিন্তু মৃত্যু কখন কিভাবে আসে? মৃত্যু এলেও সেই মৃত্যু স্বাভাবিক না হলে আমাদের আত্মার সঙ্গে কি হয়? অপঘাতে মৃত্যুর পর আত্মা কি প্রেতাত্মায় পরিণত হয়ে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়? যদি আপনার জীবনে সাধারণ মৃত্যু আসে, তারপরে আপনার সঙ্গে কি হয়? আপনার আত্মা ঠিক কতটা কষ্ট সহ্য করে? আপনার আত্মা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে মুক্তির আলো দেখে? সেইগুলো সব জানবো আমরা আজকের এপিসোডে। আমরা জানবো আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে আত্মার সঙ্গে ঠিক কি হতে পারে? এই এপিসোড, আমি কথা দিচ্ছি, একটা রোমহর্ষক এপিসোড হতে চলেছে। সকলে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই কমেন্ট বক্সে কি কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। আবারও বলছি, যারা আমার পুরনো বন্ধু ভিডিওটা প্রচুর শেয়ার করো, যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না। শুরু করছি ইভান সরকার পডকাস্টের নতুন একটা এপিসোড। কেমন আছো বড় দাদা? খুবই ভালো আছি, তুই কেমন আছিস? একদম, আগের পডকাস্টে এত মানুষ এত ভালোভাবে সাড়া দিয়েছে, আগের সত্যি খুব ভালো হয়েছে। হ্যাঁ, মানে মানুষজন প্রচুর কমেন্ট করেছে, প্রচুর কমেন্ট করেছে, প্রচুর ফিডব্যাক দিচ্ছে, ভালো, সব থেকে বড় কথা সত্যি ভালো হয়েছে। এখন 41,000 দেখলাম পার করে গেছে। হ্যাঁ অলরেডি। মানে আগামী দিন আশা করি আরো আস্তে আস্তে তোমাদের ভালোবাসা থাকলে চ্যানেলটা আরো বড় হবে, যখন অবশ্যই ভালো, আরো ভালো হবে জিনিসগুলো। অবশ্যই ভালো হবে। পরিবার যত বড় হবে আস্তে আস্তে দেখতে ভালো হবে।
আর আমাদের ব্যক্তিগত পরিবার খুব ছোট হলেও আমাদের বাহ্যিক পরিবারটা অনেক বড় হওয়াটাই সব থেকে ভালো। সবাই তো কিছু না কিছু জানতে চায়, নতুন কিছু। একদম। আমি সেরকমই কিছু টপিক আজকে সিলেক্ট করেছি তোমার সঙ্গে কথা বলার জন্য। আমি সরাসরি প্রশ্নতেই ঢুকছি, কারণ মানুষ চায় একদম সরাসরি ইন্টারাকশনের জন্য। আচ্ছা। দাদা, মৃত্যু তো মানুষের হয়, মৃত্যু শরীরের হয়, হ্যাঁ। আত্মার মৃত্যু হয় না। ধরো একটা মানুষের মৃত্যু হচ্ছে, মৃত্যু হওয়ার পরে তার সঙ্গে কি করছে? মৃত্যুটা কি নর্মাল হচ্ছে না? আমি সাধারণ মৃত্যুর কথা বলছি। ধরো সাধারণ মৃত্যু একটা মানুষের বয়সকালে হয়, আবার কেউ অল্প বয়সেও হার্ট অ্যাটাক করেও মারা যায়। এটা আমরা দেখেছি, কারণ 35-40 বছরেও অনেকে মারা গেছে, আবার কেউ 70-80-90 বছরে গিয়েও মারা গেছে। তো যেটা যার কপালে যেটা লেখা থাকবে, মানে আয়ু যতদিন লেখা থাকবে তার সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। কারণ জন্মালে তাকে মরতেই হবে, এটাই স্বাভাবিক। তো মৃত্যুর পরে আত্মা যে এখানে যাবে আর কি, সেটা তার কর্মফলের উপর ডিপেন্ড করবে। অনেক ব্যক্তি দেখবি যে পরিবারে সময় দিতে চায় না, ঘুরে ঘুরে বেড়ালো, নিজের জীবনটাকে অন্যভাবে এনজয়মেন্ট করলো। আবার কিছু কিছু পরিবারকে দেখবি যে তার পরিবারকে অনেক সময় দিচ্ছে কিছু কিছু মানুষ। তো যখন মানুষ মারা যায় আর কি, দেখ আমরা সবাই বেঁচে আছি, আমরা কেউ মরিনি, ঠিক আছে? যেটা আমার ধারণা বা আমাদের যোগে যেটা আমরা বুঝি আর কি তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে, তো সেখান থেকে বলতে পারি যে আত্মা কিন্তু সবসময় মৃত্যু যে পড়ে, আত্মা কিন্তু আর নিজের বাড়িতেই থাকে। আচ্ছা। কারণ একটা মায়া। তো তুই এই যে স্টুডিওর মধ্যে রয়েছিস, তুই একটা পডকাস্ট করছিস, 10 বছর করলি, 15 বছর করলি, 20 বছর করলি, তোর তো একটা স্টুডিওর মধ্যে একটা মায়া পড়ে গেছে। তো তুই এখানে নিশ্চিত যখন বেরোতে চাইবি না, যে না একটু কদিন স্টুডিওর মধ্যে থাকি, পরে দেখা যাবে, যখন ভালো লাগবে না আমি নিজে থেকে সেটা চলে যাবো। ঠিক আত্মাও তাই, যে যতক্ষণ না তার শ্রাদ্ধ শান্তি কাজ হচ্ছে ততক্ষণ ওর মধ্যেই থাকবে। কিন্তু হয়তো সে বলতে পারছে না, তাকে ডাকছে মানুষকে, এটা রিয়েলাইজ করলো খুব একটা মনের মধ্যে একটা জিনিস হয় যে আমি ডাকছি, সে শুনতে পাচ্ছে না। তারপরে তখন ভাবে যে আমি যদি পরিবারকে সময় দিলে আরও ভালো লাগতো, পরিবারে সময় দিতে পারিনি। আবার যারা যারা সময় দিয়েছে পরিবারকে, তারা খুব ভালোবেসে গেছে পরিবারকে, তারা দেখেও শান্তি পায় যে না, আমি মারা যাওয়ার পরও আমাকে মানুষ এত অনুসরণ করছে, ভালো ভালো কথা বলছে। মানুষ তো দু ধরনের হয়, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। একদম। খারাপ মানুষ মূল্য আমরা কি বলি, যে আপদ বিদায় হয়েছে। আর ভালো মানুষ বললে না, মানুষটা ভগবানের মতো ছিল। একদম। আর মানুষ হচ্ছে 3 রকমের, আরেকটা হয়, একটা হচ্ছে শতগুণের মানুষ, একটা রজগুণের মানুষ, একটা তমগুণের মানুষ। আচ্ছা। শতগুণের মানুষ যারা ঠাকুর দেবতা ঈশ্বরকে নিয়ে রয়েছে, সাত্ত্বিক, তারা হচ্ছে শতগুণের মানুষ। যারা বিজনেস, ব্যবসা, চাকরি বাকরি রয়েছে, মানে ভালো লেভেলের চাকরি, তারা হচ্ছে রজগুণের মানুষ, রাজসিক। আর তমগুণের মানুষ হচ্ছে যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছে, খুন খারাপি, চোর চুরি চামারি, এগুলো নিয়ে তারা হচ্ছে তমগুণের মানুষ। এই হলো মেন বিষয়। মানুষ যখন মারা যাচ্ছে, যখন কোনো মানুষ মারা, সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে সে মারা গেছে না, সে যখন একটা শরীর ছেড়ে চলে যায়, মানে একটা মানুষও দেখবি অন্তত 2 ঘন্টা অবধি মানে টাইম দেয় শরীরকে, যে ডাক্তাররা বলে যে 2 ঘন্টা পর আমরা বডিটাকে আমরা দেখব, দেখার পর আমরা সার্টিফিকেট করবো ডেথ সার্টিফিকেট। তার আগে কিন্তু ডাক্তারও কিন্তু দিতে চায় না। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আত্মা এমন জায়গায় স্টপ হয়ে যায় যে স্বাভাবিকভাবে মানুষটা মারা গেছে, কিন্তু আবার কোনো সময় দেখা গেছে এরকম যে মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে এসছে, মানুষ বেঁচে উঠেছে। তো এটা তো একটা মায়া, আর কিছুই না। মারা যাওয়াটাও কিন্তু একটা মায়া, যে আমার নতুন ড্রেস পরছি, পুরোনো ড্রেসটাকে ফেলে দিয়ে, যে জামাটা অনেক পুরনো হয়ে গেছে, ফেলে দিলাম, নতুন ড্রেস পরলাম। ঠিক আত্মাও তাই, যে পুরনো শরীর ছেড়ে দিয়ে নতুন শরীর জন্ম নেবে। একদম। ঠিক আছে। তো যখন সে মারা যায়, তখন সে আস্তে আস্তে স্মৃতি হতে থাকে শরীর, তখন আস্তে আস্তে যখন আর সে শরীরটা রিটার্ন করতে পারে না, চেষ্টা করে ঢোকার জন্য, যদি আমি আবার যেতে পারি তাহলে খুব ভালো হয়, কিন্তু পারে না। তখন সে চুপচাপ ওই এক জায়গাতেই ঘুরে বেড়াতে থাকে। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। অনেক সময় বয়সকালে যারা মারা যায়, যেমন আমি আমার দাদুর ক্ষেত্রে আমি খুব লাইভ এক্সাম্পল আমি দেখেছি চোখের সামনে। যখন মারা যায় অনেক সময় তুই দেখেছি সন্ধ্যের পর বা ভর দুপুরবেলা ঠিকরে চিৎকার করে ওঠে, কোনো একটা দিকে ইশারা করে, বলে দাঁড়িয়ে আছে, আমাকে নিতে এসেছে। তারা কি তাহলে সত্যি দেখতে পায় যমদূতকে? অবশ্যই দেখতে পায়। যমদূতকে দেখে কিনা বলতে পারবো না, কিন্তু পূর্বপুরুষকেও দেখতে পারে।
হ্যাঁ এক্স্যাক্টলি। আমার 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 এরকম একটা ঘটনা ছিল। আমার দাদু তো একদম শয্যাশায়ী হয়ে গেছিল, আমাকে বলছে যে তোর বড়দাদু এসছে, ওই দোকানে দাঁড়িয়ে আছে। মৃত্যুর আগে কোনো সময় দেবতাও আসে, কখনো যমরাজও আসে। আবার সাধকরা মরলে, যারা সাধু সন্ন্যাসী বা তন্ত্র সাধনা নিয়ে রয়েছে, ভালো পথে যারা রয়েছে, তাদেরকে শিব নিতে আসে। শিবও তো সাধক, ওরকম তাকে তো শিব নিতে আসে, যেহেতু লয়কর্তা। কাউকে কৃষ্ণ নিতে আসে আর কাউকে যম নিতে আসে। এই হচ্ছে বিষয়। যম নেবে কাদেরকে? যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে টেনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তাদের বিচার হবে। তারপরে কোন জনিতে তাকে বিভাজন করবে সেটা সে বিচার করবে। সে মানুষ জনিতে জন্মাবে, না পশু জনিতে জন্মাবে, না পক্ষী জনিতে জন্মাবে, না মৎস্য জনিতে জন্মাবে। এইভাবে তাদেরকে বিচার করে তাদেরকে জন্ম দেওয়া হয়। তাহলে মৃত্যু আর কর্মফল কিভাবে রিলেশন বা কিভাবে রিলেটেড? এখন আমরা যেটা করছি এটা আমাদের কর্ম। এখন যদি এখানে বসে যদি আমার মৃত্যু হয়, তাহলে কর্মের মধ্যে দিয়ে আমার মৃত্যু হলো। পুজো করতে করতে মানুষ তো মারা যায় অনেকে, তাহলে ওই পুজোর মধ্যে করতে করতে মানে এটা কর্ম ছিল, ওই করতে করতে সে নিজেকে ত্যাগ করেছে, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে যে আমি চলে গেলাম। এটাই তো মৃত্যু আর কর্ম একসঙ্গে রয়েছে। ভালো করলে ভালো ফল পাবো, খারাপ করলে খারাপ ফল পাবো, এর চেয়ে বেশি তো কিছু হবে না, তাই না? তুমি পুনর্জন্ম বিশ্বাস করো? একদম। এরকম একটা কেস আমার কাছে এসছে। শুনি। কেস বললে তো শুনতে হবেই, বলে যখন ফেলেছে তাহলে তো বলে। অ্যাকচুয়ালি আজ থেকে 3 বছর আগের কথা বলছি। 2023 সালে ডিসেম্বর মাসে যখন গৌরবের সঙ্গে প্রথম পডকাস্ট করি আমি, 2023 সেপ্টেম্বর। তো সেই সময় একটা ফোন আসে। ফোনটা সম্ভবত নর্থ বেঙ্গল সাইড থেকে ফোন আসে। যে মেয়েটা হচ্ছে মুসলিম, বলছে দাদা আমি কিছু ঘটনা বলতে চাই পডকাস্টে এসে, তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ দেখো, পডকাস্ট তো আমি কি সাহায্য করবো, আমি এসব বুঝি না বেশি, তো আমার একটা নিজস্ব একটা পার্সোনাল আমি বলছি আমার ঘটনা। মেয়েটা এরকম করে বলছে। আমি বলো শুনি কি বলছো। বলছে আমাকে না আগের জন্য মার্ডার করা হয়েছিল। বলছে আমাকে আগের জন্য মেরে দিয়েছিল। একটা সর্ষে ক্ষেতের মধ্যে আমি পড়েছিলাম, তখন আমি হিন্দু ছিলাম, কিন্তু যখন আমি মারা যাই সেই সময় আজান হচ্ছিল মুসলিমদের। ওই আজানের ডাকটা আমি শুনতে পেয়েছিলাম মৃত্যুর সময়। তাই জন্য আমার মাথায় আছে আমি এই জন্য মুসলিম হয়ে আমি জন্মেছি। তখন আমি ভাবছি যে সত্যিতে পুরো কানেকশন, যে মৃত্যুর আগে যে যেটা চিন্তা করে তার সেটাই সে পরের জন্মে কি জন্ম নেয়। এটা তো বাস্তব কথা বললাম। মানে ও ডাইরেক্ট বলছে এটা? তো বলে আমার বাড়ি ঘর এখানে ছিল, আমার এখানে ইয়ে ছিল, সব বলছে, হিস্ট্রি বলে দিচ্ছে পুরো। আমি এখানে পড়াশোনা করেছি, আমি এই করেছি ওই করেছি, হ্যাঁ সব পুরো হিস্ট্রি বলে দেওয়া। জাতিস্বর এটা বলা হয়। তারপরে আমার সঙ্গে যোগাযোগ হয়নি আর, আমি আর কোনো বেশি আর ইন্টারেস্ট দেখাইনি, আর আমার সঙ্গে বেশি কথাও হয়নি। যদি বলো যে কর্মফলই মানুষের নির্ধারণ করে দিচ্ছে যে সে কিভাবে পরের জন্মে তার জীবনটা কাটাবে। আজকের ডেটে যে অনেকে মানুষ আছে দেখবি বলে যে আমার সময় খারাপ যাচ্ছে, কারোর পিতৃদোষ থাকে, জন্মছকেও থাকে, দেখা যায় পিতৃদোষ। তো পিতৃদোষটা কি? পিতৃদোষটা হচ্ছে আসল হচ্ছে তোমার বাবা ঠাকুরদার কর্মফল। আমার ঠাকুরদা যদি বাজে কিছু খারাপ করে থাকে সেটা বাবার উপর পড়তে হবে। বাবা যদি কিছু করে সেটা সন্তানদের উপর দিয়ে যাবে। এই কথা তো বংশ পরম্পরায় চলতে থাকে, একদম ঠিক আছে। তখন কিন্তু এই যোগগুলোকে শুরু হয় পিতৃদোষ। এইগুলোকে যতক্ষণ না খণ্ডানো হবে ততক্ষণ কিন্তু এই দোষ থেকে সে মুক্তি পাবে না। মানে বলে না যে একজনের ক্যান্সার হয়েছে বংশের, মানে বংশ পরম্পরার ক্যান্সার হয়ে আসছে, জেনেটিক একটা বিষয় হয়ে যায়। ঠিক এটাও তাই সেরকম, যে পিতৃদোষ মানে একটা পর একটা দোষ হতেই থাকে, জেনারেশন ওয়াইজ হয়ে আসছে। একদম এটাই সিস্টেম, আর কিছুই না। কর্মফল তো ভোগ করতেই হবে। রামায়ণ মহাভারত থেকে এভাবেই তো চলে এসছে। ঠিক যেরকম বালিকে বধ করেছিল সেই কৃষ্ণকে আবার কি করলো, জরা তীর মারলো কৃষ্ণর পায়ে, কৃষ্ণ সেইভাবে মৃত্যু হলো। তীরে বিদ্ধ হয়ে বালি মারা গেল রামের তীরে। ঠিক কৃষ্ণ যেমন হলো, কৃষ্ণ ঠিক তাই সেই তীরেই মারা গেল আবার। তো এইভাবে সার্কেল ভাবেই ঘুরছে, যেমন কর্ম তেমন ফল, পরিষ্কার কথা, কেউ ছাড় পাবে না। এই গরুর পুরাণে মানে লেখা আছে যেগুলো ধরো যার তাকে কড়াইয়ের তীরে পোড়ানো হয়, বা এগুলো কি মানে এক একটা পুরাণে এক এক রকম। হ্যাঁ, শিব পুরাণ আলাদা, কৃষ্ণ বিষ্ণু পুরাণ আলাদা, সব এক একটা একইভাবে সব মতো লিখেছে। এবার যে লিখেছে তো মানুষই লিখেছে, অন্য কেউ তো লেখে না, সেসব মানুষই লিখেছে। এবার কেউ নিজের মতো মন গড়ে লিখেছে, কেউ যে তার বাস্তবটা সে লিখেছে। আচ্ছা, ঠিক আছে।
এই জন্য রামকৃষ্ণদেব বলেছে কি, যত মত তত পথ, নানান মনি নানা মত। আমি যেরকম সাধনা করি, আমি যেটা রিয়েলাইজ করবো আমি সেটাই বলবো। কে কি বলেছে আমার জানার দরকার নেই, কিন্তু আমি কি করেছি সেটা বলবো। কারণ আমি আমার পথে চলছি, আমি কারোর পথে চলছি না। প্রত্যেক কটা ব্যক্তি তো নিজের পথেই চলছে। আজ সকাল থেকে উঠে তুই খাওয়া দাওয়া করছিস, যেই কর্মক্রিয়া করছিস সব তুই নিজেই করছিস, অন্য কেউ করছে না, ঠিক না? বিষয়টা হচ্ছে এটাই, আর কিছুই না। ধরো এবারে আমি একটুখানি অপঘাতে মৃত্যু নিয়ে যদি বলি, একটা মানুষ অপঘাতে মারা যাচ্ছে, তার আত্মা কি এখানে আটকে থেকে যাচ্ছে? কেউ ট্রেনে কাটা পড়লো, কেউ সুইসাইড করলো। সুইসাইড আত্মহত্যা, এটা অপঘাতের মধ্যে আমরা বলি না, এটা আত্মহত্যা। অ্যাক্সিডেন্টে মৃত্যু, সেগুলো হচ্ছে অপঘাতে মরা, বা বাজ পড়ে মৃত্যু, এগুলো অপঘাতে মৃত্যু। যে অপঘাতে মারা গেছে সে কিন্তু নির্দোষ। তুই হেঁটে যাচ্ছিস, তোকে পিছন দিয়ে সে ধাক্কা মারলো, তুই নিজেও জানিস না, কিন্তু তোর মৃত্যু এখানেই লেখা ছিল যে তোর এখানেই এই সময় মৃত্যু হবে, তাই তোকে মরতে হলো। তাহলে যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্টের সময় প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর ট্রেন অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষ মারা গেছে, তাই সবারই কি একসঙ্গে মৃত্যু লেখা ছিল? হতে পারে, কোনোদিন হতে থাকে না। তো একজনের ছিল, তার এমনই ছিল যে তাকে সেদিকে মরতেই হবে, তার ওই একজনের জন্য অতগুলোকে টেনে নিয়ে চলে গেল। এবার আমরা করে কি, যেটা আমরা চোখের সামনে দেখি সেটা আমরা ভাবি যে সেটাকে এটাই সঠিক। আর আমাদের যে আড়ালে, এই যে সমাজের আড়ালে যেগুলো হচ্ছে, চোখের আড়ালে যেগুলো আমাদের হচ্ছে, সেগুলো কিন্তু আমরা কখনো বিশ্বাস করি না, দেখি না বলে বিশ্বাস করি না। তার আড়ালে একটা আলাদা জগৎ রয়েছে। কোনো ব্যক্তি যখন মারা যায় তখন আমরা কিন্তু তার পূর্বজন্ম কিন্তু দেখতে পাই না। সে এমন কিছু কর্ম করেছে যাকে এই জন্মে এসে তাকে অপঘাতে মৃত্যু হতে হচ্ছে, মারা যাচ্ছে। এবার ঈশ্বর যদি চায় যে তাকে মুক্তি দিয়ে দেবে তো দেবে, আর যদি না চায় যে ওকে ফেলে রাখবে, ওকে ভূত করে ফেলে রাখবে, প্রেত করে ফেলে রাখবে। এই তো বিষয়। ভূত বা প্রেত, মানে ভূত প্রেত তো একটা ধরনের এন্টিটি। এরা যারা অপঘাতে মারা যাচ্ছে তারাই কি শুধু ভূত প্রেত হচ্ছে? না, তমগুণের যে মানুষটা বললাম, যারা খারাপ ক্রিয়ার সঙ্গে যুক্ত, যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত, যারা তন্ত্র সাধনার মধ্যে যারা খারাপ ক্রিয়াগুলো করছে, তারাও তমগুণের মধ্যে পড়ছে। আমি যেরকম ঈশ্বরের সাধনা করছি, আমি শতগুণের মধ্যে পড়ছি। যারা আমাদের মতো তান্ত্রিক হয়ে যারা ভূত পিচাস নিয়ে কাজ করছে, যারা মানুষের ক্ষতি করে যাচ্ছে, বান মারা থেকে শুরু করে উচ্চাটন ক্রিয়া যেগুলো করে, সৎকর্ম যারা করে যাচ্ছে, তারা তমগুণের মধ্যে কাজ করছে। তো যেই কাজগুলো হচ্ছে সেগুলো তো খারাপ কাজ করছে, তারা নোংরা কাজগুলো করছে, তারা হচ্ছে শ্মশান ক্রিয়া করছে, ভুল কাজগুলো করছে। তো শ্মশান হচ্ছে তমগুণের জায়গা, নিকৃষ্ট জায়গা। তো তারা হচ্ছে এইসব ভূত প্রেতের পরিণত হচ্ছে। এই যে কর্মফল, অত সহজে মুক্তি দেবে না। তুমি যে 10 জনকে যদি তুমি ক্ষতি করো, ঈশ্বর কি সে দেখছে না? তুমি ভাবছো আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি ঠিক আছি, কিন্তু সে তো বসে আছে, বড় সিসি ক্যামেরার উপরে বসে আছে। তো যাই করো না কেন, আমাকে তোমাকে ধরা দিতেই হয়। তখন তাকে এইভাবেই প্রেত হিসাবে ঘুরতে হবে। আর ভূত কথার মাত্র কি, ভূত ভবিষ্যৎ আমরা বলি, ভূত হচ্ছে মানে অতীত, মানে অতীতে যা করেছো তার কর্মফল তুমি ভূত প্রেত হয়ে জন্ম। আচ্ছা, মানে এখানেও সেই রিলেশন কর্মফলের সঙ্গেই জড়িত। তুমি একটু আমি অফ দ্য টপিক একটা কথা বলি, শ্মশান ক্রিয়া নিয়ে তান্ত্রিক নিয়ে যখন বলছিলে, আচ্ছা তান্ত্রিক আর কাপালিক এরা আলাদা হয়? একদমই তো আলাদা। আমি এর আগে পডকাস্টেও তো বলেছি। হ্যাঁ, ওটা তুমি মনে হয় আগে পডকাস্টে আমরা বলেছিলাম না? কারণ এইটা মানে আমার বারবার মানে গুলিয়ে যায় ব্যাপারটা, যে তান্ত্রিক কারা আর কাপালিক কারা। তান্ত্রিক যেরকম তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, কাপালিকও তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, কিন্তু তাদের পথ হচ্ছে পৃথক পৃথক। কাপালিক হচ্ছে শ্মশান, যারা সবসময় বসে থাকছে, তাদের ঘর বাড়ি সব শ্মশানই, মানে শ্মশানচারী যেটাকে আমরা বলছি, মানে চাম্মা, চামুন্ডা, পাতাল ভৈরবী, এইসবের নিয়ে যারা সবসময় সাধনা করছে, রক্ত দিয়ে সবসময় যাকে মাকে পুজো করছে, এরাই হচ্ছে কাপালিক। আচ্ছা, এরা রক্ত ছাড়া পুজো করতে পারবে না। আর তান্ত্রিকরা পেট সাধনা বলো, যে কোনো বলো, সেগুলো তারা করছে, কিন্তু তারা আবার রক্তটাকে সবসময় ক্রিয়া মধ্যে ডাকছে না। দুদিনের ক্রাইটেরিয়া আলাদা। মানে এগুলো তো আমি করি না, যেটা চোখের সামনে দেখেছি আমি সেটাই বললাম। বিষয় এমন অনেক জায়গা আছে, ধরো যেই জায়গায় কোনো ধরো একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার সেই অ্যাক্সিডেন্টটা অনেক সময় দেখা যায় বছরের পর বছর একই সময় একই দিনে হচ্ছে। হ্যাঁ, হয়তো এরকম ঘটনা অনেক জায়গায় শোনা গেছে। প্রচুর শুনে, শান্তিপুরেও ওরকম হয়েছিল, এখানে ছিন্নমস্তা মন্দির আছে, এখানে প্রচুর হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে মৃত্যুর যে একটা লুপ চলছে, এর অ্যাকচুয়ালি আমি ডেফিনেশনটা বা খুঁজবো কি হয়, কারণটা এটার? অ্যাকচুয়ালি
কে কি মানে কি না মানে আমি জানি না। আত্মারা সবসময় নিজের একটা সঙ্গী চায়। আমরা যেরকম বেঁচে থাকতে যেরকম আমরা সঙ্গী চাই, সঙ্গী ছাড়া আমরা চলতে পারি না। যেখানেই হোক না কেন, চা খেতে গেল একটা সঙ্গী লাগে, একটা সিগারেট খেতে গেলে চল ভাই একটু বিরিয়ানি মিলে খাই, এই তো আমরা বলি। ঠিক ওদেরও তাই, ওদেরও তো একটা আলাদা জগৎ রয়েছে। তো ওরা তো মুক্তি পাচ্ছে না, ওরা একা রয়েছে। না চল আমি একজনকে টেনে নিই, আমার দলবাড়ি করি। তো এইভাবেই কিন্তু ওরা চলছে, আর কিছু না। বছরের পর বছর একটা বছর করে একজনকে সব তুলে নিচ্ছে। ওরাই সেগুলো করায় একই সময় দাঁড়িয়ে। হ্যাঁ, কিন্তু অনেক সময় আমরা অনেক অচেনা জায়গায় চলে গেলে একটু গা ভারী লাগে, হয়তো না হয়তো কিছু মনে হয় যেন একটা ভুলভাল জায়গায় চলে এসেছে। আর যারা বিশ্বাস করে না তো কি করা যাবে? তাই কি ভিডিও কল করে ভূত দেখাবো নাকি আমরা? যাই হোক, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা না বলাই ভালো। তো বিষয়টা এটা হচ্ছে যে, ব্যাক টু দ্য পয়েন্টে আসি। আচ্ছা, এই যে ধরো তুমি বললে না আত্মহত্যা জিনিসটা আলাদা, অপঘাতে আলাদা, আত্মহত্যা ব্যাপারটা আলাদা। তা এই আত্মহত্যা বিষয়টাকে আমি কীভাবে এক্সপ্লেন করবো? আত্মহত্যা হচ্ছে নিজের আত্মাকে হত্যা করা। তো আত্মার মালিক কে? ঈশ্বর। আজকে আমার শরীরে যা আছে সবই তার দান, এটাকে নষ্ট করার অধিকার আমার নেই। এর আগের দিন তোকে বলেছেন, তো স্টুডিওটা যদি আমি ভেঙে দিই তুই ধরে মারধর করবে। ঠিক ঈশ্বর তাকে ক্ষমা করে না, ঈশ্বর তাকে ফেলে দেয়। আচ্ছা, যে তুই যেটা করেছিস, তোকে যতক্ষণ না তোর এই বয়সটা যতক্ষণ তোর না হচ্ছে 70-80 বছর, যতক্ষণ না হচ্ছে তাই যতক্ষণ না কমপ্লিট করছিস, ততদিন তোকে ফেলে রেখে দেবো। না তোকে শরীর দেবো, না তোকে শক্তি দেবো, তুই পিণ্ড দে আর যাই দে। মানে ওদের কোনো অ্যাকচুয়ালি কোনো পাওয়ার থাকে না, কিচ্ছু থাকে না। এবার এটা যদি কোনো তান্ত্রিক যদি ধরে ক্রিয়া করায় বা কোনো কাপালিক যদি করে ক্রিয়া করায়, যদি এদের শক্তি দিয়ে কোনো খারাপ ক্রিয়া করে, যে তোকে মুক্তি দেবো নাম করে যদি কিছু খারাপ ক্রিয়া করে, তখন সে খারাপ কাজগুলো করবে। কারণ একমাত্র তান্ত্রিকদের এই শক্তিটা থাকে এদেরকে ক্ষমতা দেওয়ার জন্য। মানে অবঘাতে মৃত্যু এটা সবসময় ওই যাদের চন্ডাল, যে মাথার খুলি ঠুলি এইসব যখন পায়, তারা ওই তো অপঘাতের মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, এইসবের মাথা খুলি যদি ওরা কার্যকারী করে। হ্যাঁ, ডোমের ফোমের সব জিনিসপত্র এগুলোই কার্যকরী করে। হচ্ছে আপনার কিছু করার নেই, এগুলো না ছাড়া তো কিছু করতে পারবে না। কারণ এগুলোই খারাপ ক্রিয়া করার জন্যই এদেরকে ব্যবহার করা। খারাপ দিয়ে মানে কাটা দিয়ে কাটা তোলার মতো ব্যাপার। অনেক সময় দেখা যায় যে একই পরিবারের মধ্যে একাধিক ব্যক্তি তারা অপঘাতে মারা যাচ্ছে, এরকম হয়। এর সঙ্গে কি কোনো দোষ যুক্ত থাকছে, না সেই আত্মাই টেনে নিয়ে যাচ্ছে? এগুলো যে আত্মা টেনে নিয়ে যাচ্ছে, পরিষ্কার কথা বলতে গেলে ওই যে বললাম মৃত্যু আর মায়া সব একই জিনিস। তো নিজের দলটাকে ভারী করতে হবে। একা থাকতে পারে না। আমি আমার মাকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না, আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। তখন আমাদের এই টানা ইচ্ছা শুরু হয়ে যায়, কিছু করার নেই। ও কিছু 6 মাস হোক 3 মাস হোক এরকম করে টানতে নিয়ে যায় একজনকে। এবার দেখ, অবগত মৃত্যুর আমরা যতই কাজ ক্রিয়া করি বা সাধ্যকের তান্ত্রিক ক্রিয়া যতই যা খুশি না করি না কেন, পুরোপুরি তো ভাবে তো সে মুক্তি পাচ্ছে না। কারণ তার সবকিছু মায়া পড়ে রয়েছে। তার একদম পুরো যে আত্মাটা যেটা গেছে, তার আত্মাটা দুর্বল আত্মা না, তার সবল আত্মা। অল্প বয়সে মারা গেছে, অল্প বয়সে তো মৃত্যুযোগ তো নেই। তার একজন 70-80 বছর আয়ু, সে অল্প বয়সে মারা গেছে। তো তার তো একটা সতেজ একটা গুণ আছে, সেই গুণটা, সে একটা পাওয়ারফুল একটা মানে শক্তি রয়েছে। তো সেই শক্তিটা যাবে কোথায়? তখন তো সে একা তো থাকতে পারে না, তো সঙ্গী চায়। এটা যে বললাম কথাগুলো, তো এইভাবে কিন্তু ওরা নিজের মতো টেনে নেয়, একজন একজন করে মতো থাকে। হ্যাঁ, এগুলোকে আটকানো যায়, অবশ্যই আটকানো যায়। তার জন্য পুজো আছে, রক্ষাকালী পুজো আছে। যে মা রক্ষা করে তাকে রক্ষাকালী পুজো বলা হয়। বা কোনো দশমহাবিদ্যার যদি কোনো তান্ত্রিক হয়ে থাকে, যে সাধনা অরিজিনালি সাধনা করে, এখন তো তন্ত্র সাধনার লোক ভুলভাল ভর্তি মার্কেটে। তো যারা প্রপারলি কাজ করে থাকে এইগুলো, যারা সাধনা করে, তারা কিন্তু এইগুলোকে আটকাতে পারে। লাল বস্ত্র পরে ঘুরলে হবে না, অরিজিনাল তান্ত্রিক হতে হবে। ঠিক। লাল বস্ত্র তো সবাই পড়তে পারে, দোকান থেকে কিনে। ইন্ডিয়ার জার্সি পরে সবাই ঘুরতে পারে, কিন্তু খেলোয়াড় তো হতে পারবে না। একদম এক্স্যাক্টলি তাই। বিষয়টা হচ্ছে এটা। দেখো, অনেক সময় কি হয়, আমি দেখেছি যে বলে যে অনেক সময় শ্রাদ্ধ শান্তি করতে গিয়ে বলে নাকি আত্মা দোষ পেয়ে যায়। হ্যাঁ, দোষ পায়। 1 পাত দোষ, 2 পাত দোষ, 3 পাত দোষ, আবার দোষহীন হয়। কিন্তু পঞ্জিকাতে যেগুলো লেখা থাকে, তো 1 পাত দোষ পাওয়া ভালো। 1 পাত দোষে কিন্তু কোনো সমস্যা হয় না। আবার দোষহীন হলে পুরোপুরি সেটাতে কিন্তু সমস্যা হয়। আচ্ছা, কারণ দোষহীন হলে সমস্যা হয় কেন, আমি এটা তোকে বুঝিয়ে দিচ্ছি। ধর আমার গায়ে একটা মশা পড়েছে, মশাটাকে আমি মারলাম,
আমি কিন্তু একটা প্রাণকে আমি হত্যা করলাম, হুম একটা পিঁপড়েকে মারলাম, সেটাও কিন্তু আমি হত্যা করলাম। এটা আমরা রেগুলার করে থাকি, ভুল করেই থাকি। আমার দোষগুণ ত্রুটি নিয়ে কিন্তু মানুষের জন্ম। যে আমি একটা মানুষ যে সবসময় যে ভালোই করবে, এত পারফেক্ট কাজ করবে, এরকম মানুষ কিন্তু পৃথিবীতে একটাও নেই, কোনো জায়গাতে নেই। তুই যদি একটা দেখাতে পারিস, তুই যা বলবি তাই কর। আর দ্বিপাদ দোষ যখন পায়, মানে একটা টাইমের মধ্যে পায় এরা, এই টাইম থেকে এই টাইমের মূল্যে দ্বিপাদ দোষ, এই টাইম থেকে এই টাইমের মূল্যে ত্রিপাদ দোষ। তো এগুলো যখন পায়, যখন ত্রিপাদ দোষ যখন পেয়ে যায়, তখন সে সশরীরও দেখা দিতে পারে, রূপ ধরেও দেখা দিতে পারে অন্য মানুষের, কারণ সে যেতে পারেনি, সে ওর মধ্যে আটকে রয়েছে। এবার যখন দোষটুটির কাজ হলো হনন যখন হয়, শিব পুজো করে যখন তাকে দোষটুটি করে, যেহেতু লয়কর্তা শিব, তো তার পুজো করে যখন তাকে মুক্তি দেওয়া হচ্ছে, তখন সে আস্তে 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 সে সেই মায়া ছেড়ে 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 চলে যেতে থাকে পরিবারের। নতুন জন্ম সে আবার নিতে শুরু করে। আর যখন মানুষ মারা যাচ্ছে, আত্মা তো শরীরের মধ্যেই আছে, হ্যাঁ, আত্মা কিভাবে বেরোচ্ছে? কারোর চোখ থেকে বেরোয়, কারোর নাক দিয়ে বেরোয়, কারোর মুখ দিয়ে বেরোয়। দেখি অনেকে মারা যায় নাক দিয়ে একটু টট করে রক্ত পড়তে, নাক থেকে বেরিয়ে গেল। আবার চোখ দিয়ে কেউ তাকিয়ে মরে রয়েছে, হা করে থাকে। আর তাকিয়ে থাকে, এক দুটো চোখ দিয়ে হাও করে তাকিয়ে থাকবে। আবার তাকে জিভ উল্টে যায়, হা করে ওখানে বেরিয়ে যাচ্ছে। অনেকের আমাদের মলদার থেকেও বেরোয় আত্মা, পায়খানা করে ফেলে, প্রচুর মানুষের পায়খানা করে ফেলে, পেচ্ছাপ করে ফেলে। আত্মাকে তো আটকে রাখার মতো ক্ষমতা কারণ নেই। না, বিজ্ঞানও তো পরীক্ষা করতে গেছিল, কাজ ফেটে বেরিয়ে চলে গেছিল। হ্যাঁ ঠিক। তো আত্মাকে আটকে রাখার মতো ক্ষমতা কারণ নেই। যারা ঈশ্বরের দান, সেটা ঈশ্বরই একমাত্র নিয়ে যেতে পারে, এছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নেই। কারণ আমরা জন্মেছি তো, আমাদের তাকে তো মরতে হবে। হবে, এটাই তো জীবন। আর অমর হয়ে যারা রয়েছে, যেরকম হনুমানজি, আমাদের অশ্বত্থামা, যারা 8 জন যারা রয়েছে, চিরঞ্জীবী যারা আছে। চিরঞ্জীবী যারা রয়েছে, তারা হচ্ছে অভিশাপে হয়েছে সব। যেরকম অশ্বত্থামাকে অভিশাপ শ্রীকৃষ্ণ দিয়েছিল, যে তোমার শরীরের, হনুমানজির মনে হয় বরদান ছিল। হ্যাঁ বরদান ছিল। অশ্বত্থামাকে বলেছিল যে তোমার শরীরের রক্ত পচন হবে, তবুও তুমি মরতে পারবে না, তুমি ঘুরে বেড়াবে, তোমাকে কেউ দেখতে পাবে না, তোমাকে কেউ সঙ্গী নিয়ে থাকবে, পড়ে থাকবে একদম, তোমাকে এইভাবে কষ্ট হবে। তোমাকে যখন কলিযুগে আমি কল্কি ভাবে জন্ম নেবো, তখন তোমাকে আমি মুক্তি দেবো। কল্কি অবতার যে মুভিটা বেরিয়েছিল, কল্কি, অমিতাভ বচ্চনের, তো সেখানে দেখানো হয়েছিল, ঘটনাটা একদম দেখে অমিতাভ বচ্চন অশ্বত্থামা ছিল, যে তাকে মুক্তি পেয়েছে যখন কৃষ্ণ যখন এতে জন্মাচ্ছে, কল্কি যখন জন্মাচ্ছে। ঠিক এটাও হবে, আমরা দেখতে পারবো হয়তো, যদি বেঁচে থাকি হয়তো। হ্যাঁ, আমাদের কপালে নিশ্চয়ই দেখতে পাবো। কারণ এখন যা দিনকাল চলছে, সে চারদিকে ধ্বংস, এই বিশাল বড় বন্যা হয়ে গেল, আসামে এত বড় বন্যা হয়ে গেল, কত মানুষ মরে গেছে, রাস্তার মধ্যেই মরে পড়ে রয়েছে। তো এগুলো ধ্বংস হচ্ছে, অল্প ধ্বংস হচ্ছে। এখন যদি মানুষ না বুঝতে পারে, কবে বুঝবে? তাহলে এগুলো তো এইভাবে ধ্বংস হচ্ছে, মানুষকে বোঝাচ্ছে যে আর অত্যাচার করো না। যা অত্যাচার তো করা করেই ফেলেছে, বিভিন্ন জায়গায় গাছপালা কেটে, পুকুর ভরাট করে, এই করে সবকিছু নষ্ট করে ফেলেছে। তার কিছু করার নেই না। তাহলে আলটিমেটলি আমরা যেটা এতক্ষণ ধরে বুঝতাম, যে মৃত্যু, কর্মফল, পুনর্জন্ম সব এক সুতোয় বাঁধা, একটাই সুতোতে বাঁধা, কিচ্ছু করার নেই। রাউন্ড খাচ্ছে খালি সব একসঙ্গে, একই চক্রে ক্রমানুভাবে পৃথিবী যেরকম ঘুরছে, একদম আমরাও সেরকম করে ঘুরছি। রাত থেকে দিন, দিন থেকে রাত। আমরা রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমাচ্ছি, সকালে উঠে বাথরুমে যাচ্ছি, আবার খাওয়া দাওয়া করছি, আবার ঘুমোচ্ছি, আবার করছি, আবার সকালবেলা সেম জিনিস একইভাবেই হচ্ছে। গাছপালাও তাই, ফল হচ্ছে, ফল মাটিতে পড়ছে, এখান থেকে বীজ থেকে গাছ জন্মাচ্ছে, বীজ গাছ আবার ফল দিচ্ছে। পৃথিবীতে এইভাবেই তো চলে আসছে। একদম যে সৃষ্টি করছে সেই ধ্বংস করছে। যাই হোক, এই চ্যাপ্টারটা নিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু আলোচনা করলাম, এবং আমার মনে হয় যে অডিয়েন্সও এমন অনেক কিছু জানলো, যেগুলো হয়তো আগে কখনো সেভাবে শোনেনি। তারা শোনেনি না, ব্যাপারটা কিন্তু তারা ভাবেনি। এক্স্যাক্টলি, ভাবাটাও দরকার। ভাবতে হবে যে কথাগুলো যেগুলো বলছি, সেগুলোকে ভাবতে হবে যে সত্যি তো আমরা যদি এরকম যদি কখনো ভাবি যে মৃত্যু যদি এত ভয়ানক হতে পারে, মৃত্যু যদি আমাদের এত কষ্ট দিতে পারে, তো আমরা কোনোদিন খারাপ কাজটা করবো না। এক্স্যাক্টলি, মানুষের সবসময় ভালো চাইবো, যেটা আমাদের হবে না, যেটুকুনি আমি পাচ্ছি সেটাই সুখ দেখো। এখন যদি মানুষের সুখ পায় না, আমরা কথা বলছি মানুষ সুখ পায় না, কোথায় সুখ পাবো? টাকা দিয়ে কি সুখ কিনতে পাওয়া যায় নাকি? কোটিপতি রাতে ঘুম হচ্ছে না। আবার দেখ, যে ব্যক্তিরা রেগুলার দিন আনা দিন খায়, তারা দিন রাতে খেয়ে দিয়ে খুব সুন্দর করে ঘুমাচ্ছে। তারা জেনেই গেছে, বুঝেই গেছে যে আমার কোনো হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই, তো আমি যা আছি ভালোই আছি। সুখ অল্পতে হয়, যেটা পেয়েছো সেটা নিয়ে ভালো থাকো। আর তুমি পাওয়ার পরও যদি বলতো আমি ভালো নেই, আমার আরও চাই, তাহলে সে সুখ পাবে না, সে অল্প ডিপ্রেশনে চলে যাবে।
পাগল হয়ে যাবে, তখন এসে ভুলভাল পথে হাঁটাচলা শুরু করে দেবে। ঠিক কথা, ঠিক কথা। আগের দিন আলাদা আমরা কামাখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। এপিসোডটা আমি আগেই বলেছি যে অনেক মানুষ গ্রহণ করেছে অনেকভাবে। আমি একটা কোয়েশ্চেন মিস করে গেছিলাম, যেটা আমার মনে পড়ছে এখন। কামরূপ কামাখ্যা নামকরণ কেন হয়? দেখ, প্রথমেই তো বলি কামরূপ কামাখ্যা। এই যে তুই বললি কথাটা, কামরূপ, কামকে কে রূপ দিয়েছে, কামকে কে রূপ দিয়েছে, তা থেকে হচ্ছে কামরূপ। আর কামাখ্যা দুটো হচ্ছে আলাদা জায়গা। কামরূপ একটা পাহাড়, কামাখ্যা একটা পাহাড়। তো এবার একটা ছোট্ট গল্প বলি। শিব ধ্যানে বসছে পার্বতীকে পাওয়ার জন্য, তাকে বিবাহের জন্য সে ধ্যানে বসছে। আমাদের কামদেব এবং কামদেবের স্ত্রীর নাম হচ্ছে রতি। দেখবি ছিন্নমস্তা পায়ের নিচে দেখবি কামদেব আর রতি একসঙ্গে রয়েছে। তো পার্বতী গেছে রতির কাছে যে তুমি কামদেবকে বলো শিবকে কামবান মারতে, যাতে শিবের ধ্যানটা ভঙ্গ হয়, নাহলে তো শেষ হয়ে যাবে সব। তখন শিব করেছে কি, সে কামবান মেরেছে শিবকে। আর শিবকে কামবান মারাতে শিবের চোখ খুলেছে, 3 নয়ন যেই খুলেছে, পুরো আগুনে পুড়ে কামদেব পুরো ছাই হয়ে গেছে। তারপর শিব পার্বতীর সব বিয়ে হলো। তখন রতি গেল শিবের কাছে যে আপনি তো বিয়ে শাদী সবই করে ফেললেন, তো আমার স্বামী কি হবে? আর আমার স্বামী না থাকলে তো পৃথিবীতে প্রাণ সৃষ্টি হবে না, তো কাম না থাকলে শরীরে প্রাণ সৃষ্টি হবে না, তাই না? তো তখন কি করলো, শিব ওকে আবার রূপ দিল, মানে প্রাণ প্রতিষ্ঠা হলো। তখন রতি বলছে তুমি তো ওকে প্রাণ দিয়েছো, কিন্তু ওর মধ্যে তো কোনো কাম নেই, তো কাম না থাকলে কি করে প্রাণের সৃষ্টিটা হবে? তখন শিব বলছে তুমি নীল পর্বতে চলে যাও, যেখানে মা কামাখ্যার যোনি পড়েছে, সেখানে মার যোনি এখনো কিন্তু সে জেগে ওঠেনি। তোমার সাধন শক্তি দ্বারা, তোমার কাম শক্তি এই সাধন দ্বারা তুমি মাকে জাগাও। তখন কামদেব সেই নীল পর্বতে গিয়ে, যোনিতে গিয়ে তার কাম শক্তি দিয়ে, তার সাধনা দিয়ে সে মা কামাখ্যার যোনিকে জাগ্রত করে। তাই জন্য নাম হয়েছিল কামরূপ কামাখ্যা। আচ্ছা, এই পডকাস্টে এত ইনফরমেটিভ জিনিসপত্র শুনলাম, এবং স্পেশালি তুমি যেটা বললে এই ঘটনাটা, এবং এটা সত্যি মানে রোমহর্ষক একটা ইতিহাস তুমি শেয়ার করলে। মোটামুটি পডকাস্টের শেষের দিকে চলে এসেছি তোমার সঙ্গে পডকাস্ট সবসময় চেষ্টা করি সংক্ষিপ্ত কিন্তু টু দ্য পয়েন্ট রাখার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, ধরো আজকে আমরা এই বছরটা কাটিয়ে ফেললাম, প্রায় এটা আমাদের অগস্ট মাস চলছে, অগস্টের একটা মিডল চলছে, প্রায় শেষ হতেই চললো। তো তোমার প্রেডিকশন সবসময় কাজে লাগে, সবসময় মাস প্রেডিকশন দেখেছি সব কিছু ফলে যাও। তুমি বলো আমাকে যে বছরের শেষের দিকে কি হতে চলেছে। আজকে কিন্তু রাহু মঙ্গলের নক্ষত্র কিন্তু নিল, এখন কিন্তু চলবে রাহু মঙ্গলের খেলা। আর এদিকে শনি বকরি হয়ে রয়েছে, মীন রাশিতে শনি এখন বকরি। তো রাশি অনুযায়ী যদি দেখতে যাই, এখন কিন্তু চাপে থাকবে একটু মকর রাশি থাকবে চাপে, কারণ শনি এখন পাওয়ারফুল হয়েছে। এদিকে কুম্ভ রাশি, এদিকে মীন রাশি। কিন্তু যেহেতু কুম্ভ এবং মকর শনির নিজস্ব ঘর, তো তাদের অতটা না গেলেও তাদের অর্থের দিকগুলো কিন্তু খুব খারাপ যাবে, ঠিক আছে? এবং আর আদার্স যে রাশিগুলো আছে তাদের কর্মস্থানগুলো, জায়গাগুলো একটু সমস্যা হবে, অনেকে কাজ চলে যেতেও পারে। আর দেশ বলো, পৃথিবী বলো, সমস্ত দেশ নিয়ে বলছি, এই সময়টা প্রচুর অগ্নিকাণ্ড হবে। এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3টে মাস প্রচণ্ড অগ্নিকাণ্ড বিভিন্ন জায়গায় হবে, এবং অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে। ভূমিকম্প প্রচুর হবে, আগ্নেয়গিরি জেগে উঠতে পারে, কেমন? তারপরে পাহাড় নিয়ে কোনো বাজে নিউজ আসতে পারে, কোনো হেভিওয়েট নেতা মন্ত্রী মারা যেতে পারে, যেটা নিয়ে কিন্তু সারা দেশে কিন্তু একটা হুলস্থুল পড়ে যাবে। কোনো বড় সেলিব্রিটি, কোনো বড় মাপের সেলিব্রিটি মৃত্যুর যোগ কিন্তু এই ডিসেম্বরের মধ্যে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু রয়েছে। এই আগস্ট থেকে টানা কিন্তু এই শুরু হলো। এই টাইমটা কিন্তু মানুষকে প্রচণ্ডভাবে সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। এবং আরেকটা কথা বলছি, যারা রান্না করে তাদেরকে বলবো গ্যাসটা যাতে ঠিকমতো বন্ধ ঠিকমতো করে, বা পাইপ টাইপ সব চেক করে নেয়, কারণ অনেক সময় কিন্তু সিলিন্ডার বাস্ট হয়ে কিন্তু ঘরে কিন্তু আগুন লাগার যোগ চলছে, কারণ রাহু মঙ্গল কিন্তু এই জিনিসগুলো করায়। আচ্ছা, কারণ এই অ্যাক্সিডেন্ট বলো, আগুন লাগা বলো, এগুলো কিন্তু রাহু মঙ্গলের কাজ।
এবং রাজনীতিতে একটা উত্তালি যাবে, ধর্ম নিয়ে অনেক ঝামেলা অশান্তি হতে পারে, অনেক রকম বিষয় কিন্তু এখন দেখা যাবে এই 4টে মাস। তারপর আসছে সামনের বছর 2027 চন্দ্রের বছর, তখন নয় বছর শেষে গিয়ে আমি আবার প্রেডিকশন দেবো কি হবে না হবে। দেখো আগের বছর যা যা বলে এসেছি এবছর তাইতেই কিন্তু ফুলেছে, হয়েছে একদমই তাই। তো এই 4টে মাসে কিন্তু আমি মানুষকে সাবধান করে দিয়ে যাচ্ছি যে মানুষ যদি আমার কথা শুনে যদি চলে তো খুব ভালো হয়। বিশেষ করে পাহাড় নিয়ে কিন্তু একটা কোনো বড় সড়ো কিন্তু ব্যাপার কিন্তু আসতে চলেছে, এমন কিছু ধস নামতে পারে যেন প্রচুর মানুষের মৃত্যু অব্দি হতে পারে। আচ্ছা, যেমন নেপাল, উত্তরাখণ্ড, কাশ্মীর, তারপরে সিকিম, এসব জায়গা দিয়ে কিন্তু একটা বাজে নিউজ কিন্তু আসতে পারে। আর বন্যা তো হয়েই গেল, বড় সড়ো একটা বন্যা হয়ে গেল আসামে, তো সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ মারা গেছে। প্রচুর মানুষ। তো এগুলো এখন কিন্তু চলবে। আচ্ছা, তুমি যখন বলছো এই ধরনের জিনিস থেকে বাঁচার কোনো উপায় বা ছোটখাটো কোনো রেমেডি? এগুলো বাঁচার উপায় হচ্ছে, মৃত্যু যার লেখা থাকতে তো মৃত্যু হবেই, এগুলো কিছু করার নেই। এখন যদি কোনো মানুষ যদি বলে যে আমি তাহলে ঘুরতে যাব না, তাহলে সেটাই বেস্ট। সেসব জায়গাগুলো যারা গাড়ি চালাচ্ছে তাকে বুঝে শুনে গাড়ি চালাতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, নিজেকে সাবধানতা থাকতে হবে। সাবধানতা সবচেয়ে বড় প্রতিকার, এর চেয়ে বড় কিছু হতে পারে না। শুনে নিল, নিজেকে সাবধান রাখতে হবে, তাহলেই হবে। অনেকে আবার এখন প্রশ্ন করতেই পারে, জন্ম আছে মৃত্যু তো হবেই, যার কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই। হ্যাঁ, অবশ্যই লেখা তো অনেক কিছুই থাকে, অনেক কিছু ফলেও না, হতেই পারে। যেটা লেখা আছে সেটা হতেই পারে, কিন্তু সেটাকে যদি গাঁটতেও দেওয়া যায়, আমার মাথায় বৃষ্টি পড়তেই পারে, তাহলে ছাতা ইউজ করবো না? এই হচ্ছে বিষয়, আর কিছু না। ব্যাস, তো মোটামুটি আজকের এই এপিসোডটা আমরা অনেক কিছু জানলাম এবং অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করবো যে এর পরের এপিসোডে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করবো একদম। এবং আশা করবো মানুষের ভালো হোক। যারা শুনলেন এই ব্রডকাস্টটা, আমার মনে হয় যে তারা নিজেরা সাবধানতা অবলম্বন করে চলুক অবশ্যই। একদমই তাই। এবং দিন শেষে একটাই যে আলটিমেটলি মানুষ যদি সৎ পথে থাকে, সবকিছু শুনে যদি চোখ কান খোলা রাখে, আশা করবো হয়তো তার জীবনে বিপদটা নেমে আসবে। একদমই তাই। মানে কি বলবো, সাবধান থাকলে সবকিছুই ভালো হবে। অসাবধান হবে যে আমি যদি এখন রাস্তা দিকে না থাকি, যদি মাথা উপর দিকে করে হাঁটি, তাহলে তখন অ্যাক্সিডেন্ট হবেই। একদমই তাই, কিছু করার নেই। এই হচ্ছে বিষয়। যাই হোক, এতক্ষণ আপনারা পডকাস্টটা দেখলেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ ধরে পডকাস্টটা দেখলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো। আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। যারা আমার নতুন বন্ধু, যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি চাইবো আমাদের এই পরিবার খুব তাড়াতাড়ি অনেক অনেক মানুষের পরিবার হয়ে উঠুক, এবং তার জন্য আপনারাই সবার আগে সেই কাণ্ডারির ভূমিকা পালন করতে পারেন। যারা এতক্ষণ ধরে পডকাস্ট দেখলেন, যদি কেউ এমন মানুষ থাকেন যে তার জীবনের কোনো অলৌকিক ঘটনা বা বৌদ্ধিক ঘটনা আমার সঙ্গে এসে আমার স্টুডিওতে শেয়ার করতে চান, আমাকে যোগাযোগ করতে পারেন 6289858577 এই নম্বরে। যারা আমাদের আজকের গেস্ট রানাদার সঙ্গে আপনাদের জীবনের কোনো সমস্যা নিয়ে, কোনো প্রেডিকশন নিয়ে, যে কোনো বিষয় নিয়ে কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সেও রানাদার নম্বর দেওয়া থাকবে, সেখানে আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রানাদার সঙ্গে কনসালটেন্সি করতেই পারেন। আমি চাইবো আপনারা সঠিক পথে থাকুন, সঠিক মার্গে হাঁটুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আমি সবসময় এটা বলি যে নিজে ভালো থাকার সঙ্গে অন্যকে ভালো রাখা খুব বেশি পরিমাণ জরুরি। আমি আসছি আমার একটা নতুন এপিসোড নিয়ে আগামী শনিবার ঠিক রাত্রি 9টায়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। শুভরাত্রি।